ভিডিওটা দেখলে তো? মেয়েটাকে জানো? মেয়েটা হলো গিয়ে একজন এয়ারফোর্সের ওয়াইফ, একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের কার্যরত একজন সেনার ওয়াইফ। ওই মেয়েটার বয়স হলো গিয়ে 24 বছর। ছেলেটাকে জানো? ছেলেটা হলো গিয়ে আয়াজ, একজন মুসলিম ছেলে। ঘটনাটা হলো গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়েছে, সেই মহিলাটাকে ধর্ষণ করা হয়েছে, সেই মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে জোরপূর্বক ধর্মান্তর করার চেষ্টা করা হয়েছে তন্ত্রমন্ত্রের মাধ্যমে। তন্ত্রমন্ত্রের মাধ্যমে ঘটনাটা কীরকম বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওই যে মেয়েটা দেখতে পাচ্ছ না, ওই মেয়েটা হলো কি প্রপার্টি ডিলার, ঠিক আছে? ওই মেয়েটা হলো কি প্রপার্টি ডিলার। ওই মেয়েটার সাথে ওই ছেলেটার বিয়ে হয়েছে। ওই ছেলেটা বলতে ইন্ডিয়ান এয়ারফোর্সে কার্য করতো, সেই ছেলেটার বিয়ে হয়েছে। যেহেতু জানো তিনি সেনাবাহিনী এয়ারফোর্স, সেই জন্য তিনি বাড়ি থাকে না, বাড়ির বাইরে থাকে। এবার মেয়েটা যেহেতু প্রপার্টি ডিলার, সেই জন্য সে তার বন্ধুত্ব হয় একজন ছেলের সাথে। সেই ছেলের সাথে বন্ধুত্ব হয় এবং সেই ছেলের সাথে হয়তো সেই ছেলে প্রপার্টির নাম করে মেয়েটাকে কোন মৌলানার কাছেও নিয়ে গেছিলো, ঠিক আছে? মৌলানার কাছে নিয়ে গেছিলো এরকম বিভিন্নভাবে। তখন ওই মেয়েটা বুঝতে পারেনি, হয়তো প্রপার্টির কারণেই গেছে, সেইটা ভেবে সে গেছে। পরবর্তীতে যখন সে বাড়ি আসে, বাড়ি আসার পরের একদিন সেই আয়াজ ডাকে, বলে কি আসো একদিন আমরা প্লটের ব্যাপারে একটু আলোচনা করব, কথাবার্তা বলবো, আমি কিনবো, সেই জন্য তুমি আসো, ঠিক আছে? একটা হোটেলে ডাকে। সেই হোটেলে ডেকে মেয়েটা তো একা একাই নর্মাল ভেবে যে হ্যাঁ কে চায়। যাওয়ার পরে তাকে কোনো একটা ঘুমের নেশা জাতীয় ওষুধ সেই জলের, ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে তাকে গুলিয়ে তাকে খাইয়ে দেওয়া হয়। সেই মেয়েটাকে খাইয়ে দেওয়া হয়, 24 বছরের মেয়েটাকে খাইয়ে দেওয়া হয়। এবার সেই মেয়েটা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারপর সেই মেয়েটাকে ধর্ষণ করা হয়, ঠিক আছে? সেই ছেলেটা ধর্ষণ করে ভিডিও বানায়, ভাইরাল ছবি, বিভিন্ন ছবি তোলে, ঠিক আছে? ভিডিও বানায়, এগুলো করলো। করার পরে তারপরে সেই মেয়েটা যখন জ্ঞান ফিরলো, সেই মেয়েটা তো অবাক। মেয়েটার জ্ঞান ফেরার পরে তাকে ছেড়ে দিল না, তাকে জোরপূর্বক বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে, ভিডিওটাতে দেখলে তন্ত্রমন্ত্রের মাধ্যমে জোরপূর্বক তাকে ধর্মান্তর করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? এবার এই যখন ঘটনাগুলো ঘটে গেল, ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে এইবার তার হাজবেন্ড, সে তো বাড়ি ফিরে এসেছে, বাড়ি ফিরে এসে তারপরে তাকে ছেড়ে দেওয়ার পর সে বাড়িতে ফিরে এসেছে। এবার সে ভয়ের চোটে তার হাজবেন্ডকে কখনো বলেনি। তার হাজবেন্ড যখন কয়েক মাস পরে যখন বাড়ি আসে, বাড়িতে এসে সে নিজের মনে সাহস জুগিয়ে তারপরে তার হাজবেন্ডকে সব কথা খুলে বলে। সব কথা খুলে বললে তার হাজবেন্ড তারপরে কাছাকাছির থানাতে গিয়ে তারপরে সম্পূর্ণ ঘটনা বলে এফআইআর দায়ের করে এবং তারপরে সেই আয়াজ সহকারে সেই মৌলানাকে অ্যারেস্ট করা হয়। আরও কারা কারা যুক্ত ছিল সবগুলো তদন্তের আন্ডারে এখন আছে। তার মানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, একটা জিনিস তার মানে এখান থেকে বুঝতে পারছো, বন্ধুত্ব করবে ভেবে চিন্তে করবে, কাদের সাথে করবে ভেবে চিন্তে করবে। যতই বড় টাকা, একজন তোমার কাছে দুটো অপশান, একটা হলো গিয়ে এ দেবে 1,00,000 টাকা, আরেকজন দেবে 1,20,000 টাকা। এ হলো হিন্দু, এ হলো গিয়ে মুসলিম। তোমার চয়েস, তুমি কোনটাতে যাবে? এ যে হিন্দু তার কাছ থেকে দরকার পড়ে 20,000 কম নেবে, কিন্তু তার কাছে যাবে, হিন্দুর কাছে যাবে। এদের টেন্ডেন্সি যে কী, ঠিক আছে? প্রথমে বুঝতেই পারবে না, এমন ভালো বলবে, কথা বলবে, বুঝতে পারবে না। পরে যখন ঘটনাটা ঘটে যাবে তখন আর কিছু করারও থাকবে না, ঠিক আছে? সেই মেয়েটা তো বিশ্বাস করে গেছিলো যে হ্যাঁ হয়তো বিজনেসের ব্যাপারেই কথাবার্তা হবে, সেই জন্য গেছিলো, কিন্তু পরে দেখলো না, ঘটনাটা অন্য কিছু। এইগুলো প্রচণ্ড পরিমাণে ঘটছে। দেখো আরেকটা কথা বলি, এই ঘটনাটা সামনে আসলো, যদি এই ভিডিওটা না হতো তাহলে এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে কি এই ঘটনা সামনে আসতো? আমরা কি জানতে পারতাম না? এমন প্রচুর ঘটনা আছে যে ঘটনাগুলো ঘটছে কিন্তু আমরা জানতে পারি না। ভিডিওর কারণে বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচুর পরিমাণে এরকম ট্র্যাক রেকর্ড চলছে, হয়তো কেউ ভয়ের কারণে বলতে পারেনি। এই মেয়েটা যদি না বলতো তার হাজবেন্ডকে, তাহলে এটা ভাইরাল জানা যেত না। এরকম কত ঘটনা আছে যেগুলো মেয়েরা নির্যাতিত হচ্ছে বা নির্যাতিত হয়ে গেছে, প্রথমে বুঝতে পারিনি। প্রথমে ভেবেছিল যে তো আমার আব্দুল, ওই যেটা কেরালা স্টোরি 2 এর মতন, এটা আমার আব্দুল, সেরকম আব্দুল নয়, এটা ভেবে যারা গেছিলো। পরে যখন দেখলো যে সেই আব্দুল একই আব্দুল, তখন আর কিছু করার নেই, কারণ সে চলে গেছে, সে ধর্ষিত হয়ে গেছে।
ঠিক আছে? সেই জন্য ভেবে চিনতে, বুঝে শুনে বন্ধুত্ব করুন, ডিল করুন, ঠিক আছে? সম্পর্কে যান ভেবে চিনতে। প্রথমে ভালো লাগবে, তারপরে পরে যখন বুঝবে না আমি ফাঁদে ফেঁসে গেছি, তখন আর বেরোনোর কোনো উপায় নেই। অবশ্যই ভেবে চিনতে কাজগুলো করতে হবে, ডিসিশন নিতে হবে, সচেতন থাকতে হবে, সচেতন করতে হবে, সচেতন সবাইকে রাখতে হবে, চেষ্টা করতে হবে। এটা হলো গিয়ে আমার বক্তব্য, আমার মতামত। তোমরা কি বলো এই ভিডিওটার, এই বিষয়টার উপরে, এই টপিকটার উপরে তোমাদের মতামতটা কি আছে অবশ্যই জানিও, ঠিক আছে?